আধুনিক যুগে বিশ্বের প্রায় সব মানুষের জীবনে রয়েছে প্রযুক্তির ছোঁয়া। সবার হাতে হাতে দেখা যায় স্মার্টফোন, কিন্তু সেই প্রভাব যখন শিশু কিশোরদের ওপর পড়ে তখন রাখতে হয় বাড়তি নজর। সেই আলোকে গেল মঙ্গলবার এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ডেনমার্কের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কমিশন। এরই প্রেক্ষিতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সহ প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাবেও শিক্ষার্থীদের ফোন ব্যবহারে দেয়া হচ্ছে নিষেধাজ্ঞা। শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে এ আইন বাস্তবায়নের পথে কোপেনহেগেন। কমিশনের গবেষণা অনুযায়ী ১৩ বছর বয়সের আগেই দেশে ৯৪% শিশুর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পাওয়া যায়। গবেষণাটি আরও বলছে ১৪ বছর বয়সী কিশোররা প্রতিদিন গড়ে ৩ ঘন্টা সময় ব্যয় করে ইউটিউব ও টিকটকে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিশন প্রধান রাসমুস মেয়ার। শিশুরা বড় ঝুঁকির মধ্যে, এতে করে বহিরাগত সংস্কৃতি তাদের চেতনায় গেঁথে যাচ্ছে। শৈশবকালে মাঠে খেলা, দৌড়াদৌড়ি করা, অন্য শিশুদের সঙ্গে মেলামেশায় আগ্রহ হারাচ্ছে তারা। এতে করে ভবিষ্যতে বড় হুমকিতে পড়বে এইসব শিশু। এমন উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ড্যানিশ শিক্ষামন্ত্রী মাতায়াস টেসফায়ে। বলেন, স্কুল কোনো শিশুর ঘরের বেডরুম নয়, এটি পাঠদানের জন্য ব্যবহার করতে হবে। হঠাৎ করেই সব স্কুলে শিশুদের হাতে ফোন দেখা যাচ্ছিল, এমনকি ক্লাসের ভিতরেও ফোন চালানোর অভিযোগ শুনেছি। এটি উদ্বেগজনক হারে বাড়তে থাকলে এ বিষয়ে আলোচনায় বসি। কমিশন গঠন করে নেতিবাচক দিকগুলো জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। স্কুলে ফোন আনার ক্ষেত্রে আইন রয়েছে ফ্রান্স, নরওয়ে সহ নানা দেশে। কিছু কিছু দেশ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়স করা হয়েছে ১৫ বছর। ড্যানিশ সরকারও স্কুলে ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।